কারণ তারা যে বুকের মালিককে হারিয়েছে সেটির সঙ্গে এই কথাগুলি, এই সাহায্য সহযোগিতা তাদের কোনো বিন্দুমাত্র এটির সঙ্গে কোনো সামঞ্জস্য করা যাবে না। তারপরেও আমি ধন্যবাদ জানাতে চাই যুক্তরাষ্ট্র ভিত্তিক যে চ্যারিটি অর্গানাইজেশন লাভ শেয়ার বিডি, আমরা যখন এখানে আসবো ভাবছিলাম তখন তারা বললেন, বিশেষ করে জাহিদ খান, নওশাদ এবং আরো 2-3 জন তারা আছেন, এই যে একটা কথা আছে চ্যারিটি বিগানস এট হোম, আসলে এই চ্যারিটি তাদের ঘরেই তৈরি হয়েছে। তার খুব বেশি মানুষের কাছ থেকে এখানে এটার সঙ্গে সম্পৃক্ত না, তারা কয়েকজন মানুষ এটার সঙ্গে সম্পৃক্ত। তারাও যথেষ্ট বলা চলে সামর্থ্যবান ব্যক্তিগতভাবে। তাদের যুক্তরাষ্ট্রে তারা বাংলাদেশি যে কয়েকজন মানুষ আছেন তাদের মধ্যে তারা খুব ভালো অবস্থানে রয়েছেন, কিন্তু তারা চিন্তা করেছেন যে তারা কেবল নিজেরা ভালো থাকার চেষ্টা করেনি, তারা হয়তো আরো ভালো থাকতেন, কেউ হয়তো প্রাইভেট জেট কিনতেও পারেন, কিন্তু তারা মনে করেছেন যে না, আমরা একটু কম ভালো থাকি, কম আয়েশি জীবন যাপন করি, আমাদের এই আয়েশি জীবনের একটা অংশ একটা ভালো কাজে ব্যয় করি। এবং আমার খুব ভালো লাগে যে আমিও যখন ওনাদেরকে কনভিন্স করতে পারি এবং ওনারা যখন বোঝেন যে হ্যাঁ এই কাজগুলি করা উচিত, শুধু বাংলাদেশে না, তারা নানাভাবে সারা দুনিয়াতে তারা হয়তো খুব সাদাসিধে চলাফেরা করেন, বা তাদের কাজের পরিধি অনেক বড়। তারা ফিলিস্তিনে সহযোগিতা করেছেন বিশাল অঙ্কের, তারা সহযোগিতা করেছেন তুরস্কে যখন ভূমিকম্প হয়েছে সেখানে তারা সহযোগিতা করেছেন, ইভেন যুক্তরাষ্ট্র সহযোগিতা করেছেন যে ক্যান্সার হসপিটাল, শিশুদের ক্যান্সারের জন্য তারা বড় অঙ্কের এটা শুধু তারা করেনি, তারা অন্যান্য ফান্ড রেইজও করেছেন, করে তারা এই কাজগুলি করেছেন। বাংলাদেশে তারা বিভিন্ন জায়গায় তারা নানা ধরনের কাজ করছেন, তারা চোখের দৃষ্টি ফেরানোর কাজ করছেন, পভার্টি রিডাকশনের কাজ করছেন, স্কিল ডেভেলপমেন্টের কাজ করছেন, দক্ষ জনশক্তি তৈরি করার কাজ করছেন। তাদের পাবলিক এক্সপোজার খুব কম, কিন্তু তারা এই ছোট ছোট পরিসরে তারা কাজ করছেন। তো যখন আমরা আসবো তারা বললেন যে আপনার সাথে আমরাও যাবো, আপনি এতদিন পর যাচ্ছেন, তো এবং আমরা এই কাজগুলি কিছু কাজ আমরা করতে চাই। তখন আমরা বললাম যে এইগুলি আপনারা করতে পারেন। যেমন কিছুদিন আগে যখন বেইলি রোডে একটি শপিং কমপ্লেক্সে যখন আগুন লেগে যায়, সেখানেও তারা তাদের এই আহতদের পাশে তারা দাঁড়িয়েছেন এবং তারা সেখানে সহযোগিতা করেছেন। গতকালকে আমরা পঙ্গু হাসপাতালে প্রায় 65 জনকে আমরা তাদের পক্ষ থেকে আমরা সামান্য আর্থিক সহযোগিতা বলেন বা উপহার বলেন সেটা আমরা দিতে পেরেছি। এবং আজকে সিলেটেও এবং সিলেটে একজন যুবক তার 2টি চোখই হারিয়ে ফেলেছে পুলিশের গুলিতে। ডাক্তাররা বলেছে এখানে উন্নত চিকিৎসা সম্ভব না, বিদেশে নিয়ে যেতে হবে। আমি তাদেরকে বলেছি এবং তারা সম্মত হয়েছেন বিদেশে তার উন্নত চিকিৎসা করতে, যাবতীয় খরচ তারা ব্যয় করবেন এবং আমরা একটা অংশ ইতিমধ্যে আমি তাদেরকে দিয়ে এসেছি সিলেটে। সবাইকে তারা পারছেন না, বাট এই যে ছোট ছোট উদ্যোগগুলো, এই যে বিশাল জনগোষ্ঠী প্রবাসে আছেন, তারা যদি, এটাই তো আমাদের দেশ, এখানেই তো আমাদের এই প্রত্যেকটা মানুষের যারা এই আলো বাতাসে বড় হয়ে বিদেশে আছেন, ভালো জীবন যাপন করছেন, এই দেশের প্রতিটি দরিদ্র মানুষের হক রয়েছে, তাদের সম্পদ, তারা যে অর্জন করছেন সেখানে। সুতরাং এটার একটা মিক্স এন্ড ম্যাচ হওয়া উচিত বলে আমরা মনে করি এবং তারা এই কাজগুলি করছেন। তো আমরা 65 জনকে গতকাল পঙ্গু হাসপাতালে আমরা ঘুরে ঘুরে প্রতিটি বেডে আমরা গিয়েছি এবং তাদের আর্তনাদ শুনেছি। আমরা হয়তো এখানে বসে সুন্দর সুন্দর কথা বলছি, কেউ হয়তো সরকার পরিচালনার ক্ষেত্রে নানা অ্যাডভাইস করছি, কেউ হয়তো কোনো জায়গায় যাওয়ার জন্য একটা সুপ্ত বাসনা লালন করছি, কেউ হয়তো কোনো জায়গায় গিয়ে আমরা খুব প্রটোকল নিয়ে খুব ভালোভাবে থাকছি, নানা ধরনের বয়ান দিচ্ছি। কিন্তু যে মানুষটি আমি দেখেছি তার 2টি পাই ছিন্ন ভিন্ন, রক্তে এখনো রক্ত জমাট হয়ে আছে, শরীর থেকে 2টি পা আলাদা হয়ে গিয়েছে, উপর হয়ে শুয়ে তারপর একটা স্বস্তির হাসি হেসে বলছে, ভাই ইয়েস উই মেড ইট, হ্যাঁ ভাই আমরা এটি বাংলাদেশে আমরা এটি রচনা করতে পেরেছি। তো এই যে এখনো সে তার 2টি পা বিচ্ছিন্ন শরীর থেকে গুলি, এখনো আপনি চিন্তা করেন কবে এই বিপ্লবটি সাধিত হয়েছে, এখনো সে ওই হাসপাতালে আছে, তারপরে সে স্বস্তির হাসি হাসছে, বিজয়ের হাসি হাসছে। তো এই দেশে কিভাবে সম্ভব যে একটা ফেসিবাদের এরকম উত্থান ঘটতে পারে? এটি অসম্ভব। হয়তো একটু সময় লেগেছে, কিন্তু এদেশের মানুষ তাদের রক্ত দিয়ে, তাদের সর্বোচ্চ বাজি রেখে এই ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছে।
যারা সরকারে আছেন, আমি বিভিন্ন পর্যায়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমার সৌভাগ্য সকলের সাথে আমার ইন্টারাকশনের সুযোগ হয়েছে, আমি বলেছি, এবং ওনারাও কিন্তু আপনাদেরও সৌভাগ্য যে বাংলাদেশের একজন নোবেল লরিয়েটকে আপনারা সরকার প্রধান হিসেবে এই দেশে পেয়েছেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস, যার নামের সঙ্গে সঙ্গে তার নামের সাথে আমরাও আলোকিত হই। আমরা যখন বাইরে বিভিন্ন জায়গায় যাই তখন তাকে যখন আমরা বলি যে প্রফেসর ইউনূস বাংলাদেশের সরকারের দায়িত্ব নিয়েছেন, তো সবাই অন্য বিদেশি বন্ধুরাও তারা স্বস্তি প্রকাশ করেন। তো এটা একটা স্বস্তির জায়গা যে তাকে সরকার প্রধানের দায়িত্ব তিনি নিয়েছেন, এবং এই বাংলাদেশের যে একটা পরিবর্তনের সূচনা হয়েছে। কিন্তু এই পরিবর্তনের মধ্যে কিছু কিছু খাপ ছাড়া আপনারা অনেকেই বলেছেন, আমি এই এক সপ্তাহ থেকে আমার যেটা বুঝলো যে অনেক ছন্দপতন আছে। যেরকম মানুষের আকাঙ্ক্ষা, যদিও মানুষের আকাঙ্ক্ষা অনেক বিস্তর, একটা হাই অ্যাম্বিশন বলতে যা বোঝায়, পাহাড় সমতুল্য মানুষ আকাঙ্ক্ষা করে ধারণ করে আছে, কারণ 15 বছর তারা তাদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। কিন্তু মিনিমাম যাতে সবকিছুই যাতে মিনিমামটা অন্তত যাতে অ্যাড্রেস করা হয়, সেটি আমরা সবাইকে বলেছি যে, এবং ক্যাটাগরিক্যালি যে প্রবলেমটা কোথায় এবং সলভটা কোথায়। আপনারাও আমি মনে করি যে যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন তাদের আরো বেশি ইন্টারাকশন করা উচিত, এবং যারা সিভিল সোসাইটি নেতৃবৃন্দ আছেন, পলিটিক্যাল পার্টিজ আছেন, তাদের সরাসরি আমার মনে হয় যে বিভিন্ন ইস্যুতে ক্যাটাগরিক্যালি যেই প্রবলেমগুলি আপনারা মনে করছেন সেগুলি পাবলিকলি তো বললেন, কিন্তু প্রাইভেটলিও আপনারা আমার মনে হয় চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে ওনারা কিন্তু খুব বেশি যেমন কঠিন না যে ওনাদের অ্যাক্সেস পাওয়া যায় না বা বলা যায় না, আমি অন্তত এটা মনে করি না। তো সেটা অ্যাক্সেস করা উচিত, আপনাদের তরফ থেকে সেটা বলা উচিত। এতদিন আপনাদের যে প্রায় 266 জন সাংবাদিক আহত হয়েছেন, তাদের ডাটাবেজ আপনাদের থাকা উচিত, কে কোথায় নিহত হয়েছে সেটার একটা থাকা উচিত, তাদের পরিবার কিভাবে চলছে। এটা প্রেস ক্লাবের তো এটাই কাজ, যে এই প্রেস ক্লাব হচ্ছে এটা তো একটা মানে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণের একটি প্ল্যাটফর্ম, আমরা যদি বলি বিএফইউজে বলেন, ডিইউজে বলেন। সুতরাং এটিও মানে জবের বার্গেনিং এর পাশাপাশি সাংবাদিকরা যেখানে যেখানে আক্রান্ত হচ্ছেন তাদের স্বার্থকে সংরক্ষণ করা, কেবল নিজের স্বার্থ নয়, নিজে একটা বড় পত্রিকার সম্পাদক হলাম অথবা ভালো একটা কিছু করলাম, প্রত্যেকের স্বার্থ সংরক্ষণ করা। সবাই যদি আগায় তাহলেই সমাজ এগোবে।